বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে পুরুষদের সবার আগে জরুরি নিজের স্বাস্থ্য পরীক্ষা করা। বিয়ের পরবর্তী জীবনকে আরো সুন্দর ও সন্তানকে এসব রোগ থেকে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে করা প্রয়োজন এসব মেডিকেল টেস্ট। কিছু বিষয় বা কিছু টেস্ট কিন্তু করা খুবই প্রয়োজনীয়। তার মধ্যে আমরা বলি যেটা HBsAg অথবা anti-HCV, কারো হেপাটাইটিস বি সি এগুলো আছে কিনা, অথবা STD যদি এক্সপোজার হিস্ট্রি তার নাও থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে অনেক সময় সিফিলিস, গনোরিয়া বা অন্যান্য STDগুলো কিন্তু ব্লাড বোর্ন বা অন্যান্য ভাবে কিন্তু ট্রান্সমিশন হতে পারে। সেরাম টেস্টোস্টেরন কিংবা সেরাম প্রোল্যাকটিন, বা সেরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে, এই জাতীয় পরীক্ষাগুলো কিন্তু আগে থেকে যদি একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী স্টেপস নিতে পারে। এগুলি সবগুলোই কিন্তু আমাদের যদি লেভেল কম বা বেশি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা পসিবল। অধিকাংশ পুরুষেরাই স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যাপারে অনেকটাই উদাসীন। ভবিষ্যতের কথা মাথায় রেখে থ্যালাসেমিয়া, বন্ধ্যাত্ব কিংবা সিফিসিলের মতো রোগ এড়াতে টেস্ট করা খুবই জরুরি। কিছু ইনফেকশাস ডিজিজ ছড়াতে পারে তার পার্টনারের কাছে, যেমন সেটা যদি STD বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেগুলোকে আমরা বলি, তার মধ্যে সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে, বা হেপাটাইটিস বি সি এগুলো হতে পারে, হারপিস এটা হতে পারে। আর এছাড়াও দেখা যাচ্ছে তার হরমোনজনিত সমস্যার কারণে, হরমোন আধিক্য কিংবা হরমোনের ঘাটতির কারণে তার যে যৌন মেলামেশা বা তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটার উপর হ্যাম্পার করতে পারে বা সেটার উপর প্রভাব পড়তে পারে। পুরুষদের এসব রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের। তাই সুখী দাম্পত্য জীবনযাপনে যেতে হলে বিয়ের আগে অবশ্যই পাত্রের প্রয়োজন জেনেটিক টেস্ট, ব্লাড টেস্ট ও HIV-র মতো পরীক্ষা করে নেওয়া। সো এই জিনিসগুলো যদি সে আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এগুলি নিয়ে তাকে কম হ্যাসেল পোহাতে হবে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক।